প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড 2020 গতি অধ্যায় থেকে প্রশ্নটি সলিউশন করব। চট্টগ্রাম বোর্ড 2020-এ দুটি তথ্য দেওয়া আছে। একটি তথ্যে দ্রুত বনাম সময়ের তথ্য ছকের মধ্যে দেওয়া আছে, আরেকটি তথ্যে দেওয়া আছে সাইকেল চালিয়ে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে ইতে গমন করে। এ, বি, বি, সি, সি, ডি, ডি এগুলো সবাই 1 কিলোমিটার করে, সময় লেগেছে 15 মিনিট। যদি এ থেকে ই সরাসরি যাওয়া হতো, মানে সরণ, সেই এই দেওয়া আছে 3 কিলোমিটার। প্রথম প্রশ্ন, পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি লিখো। পরন্ত বস্তুর তৃতীয় সূত্র: স্থির অবস্থাতে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব যদি h হয়, আর যদি সময়ের অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এ হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। এটা হচ্ছে সুর শলাকা। সুর শলাকাকে যদি আঘাত করা হয়, এরকম হাতুড়ি বা প্যাড দিয়ে আঘাত করে, সুর শলাকটা এইভাবে কাঁপতে থাকে, এইটা এই পাশে কাঁপতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কম্পনশীল সুর শলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? স্পন্দন গতির সংজ্ঞায় আমরা জানি, কোন গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে এটি তার গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে। সেই গতিকে বলা হয় স্পন্দন গতি। কম্পনশীল সুর শলাকার গতি একটি স্পন্দন গতি, কারণ যখন সুর শলাকা কম্পনশীল থাকে তখন সে বারবার আসা যাওয়া করে, অর্ধেক সময় যেদিকে গতিশীল হয়, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে গতিশীল হয়। তাই বলা যেতে পারে সুর শলাকার গতি, কম্পনশীল সুর শলাকার গতি একটি স্পন্দন গতি। এরপরে সাইকেলটির গড় বেগ ও গড় দ্রুতি। সাইকেলটি এ, বি, সি, ডি, ই আঁকা পাকা পথে চলতেছে, এটা তার দূরত্ব। আর যে আদি অবস্থান থেকে শেষ অবস্থান সরাসরি দিকে যেত, তাহলে সেটা হতো সরণ। দ্রুত দিয়ে আমরা পাবো দ্রুতি, আর সরণ দিয়ে পাবো বেগ। তাহলে আমরা দ্রুতি বের করবো আর বেগ বের করবো। প্রথমে দ্রুতি বের করবো। দ্রুতি দ্রুত বাই সময়। দ্রুত 1, 2, 3, 4 4 কিলোমিটার। 4 কিলোমিটার ইন্টু 1000 দিলাম, মিটার বানাইলাম। সময় 15 মিনিট,
মিনিটকে 60 দিয়ে গুণ করে সেকেন্ড বানাইলাম। এটা ভাগ দিয়ে ক্যালকুলেশন করে আমরা দ্রুতি পাবো। দ্রুতি পেলাম 4.44 মিটার পার সেকেন্ড। এখন আমরা বেগ বের করব। বেগ ইকুয়াল সরণ বাই সময়। সরণ হচ্ছে এ অবস্থান থেকে সরাসরি শেষ অবস্থান ই এর দিকে যে দূরত্ব পাবো সেটাই তো সরণ। এখানে এই সরাসরি এই হচ্ছে সরণ। এই পাওয়া গেছে 3 কিলোমিটার। একে মিটার করলে 1000 দিয়ে গুণ। সময় তো 15 মিনিটে, 15 ইন্টু 60। ক্যালকুলেশন করলে আমরা বেগ পাবো। বেগ পাওয়া যাচ্ছে 3.33 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি বেশি পাওয়া গেছে, বেগ কম পাওয়া গেছে। তাহলে বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য, তাহলে পার্থক্য হবে 4.44 বিয়োগ 3.33। বিয়োগ করলে আমরা পাচ্ছি 1.11 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে সাইকেলটির গড় বেগ, গড় দ্রুতির পার্থক্য 1.11 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা চলে যাব ঘ, বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করে তার প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে তো আমাদের একটা গ্রাফ পেপার তৈরি করতে হবে, বেগ বের করতে হবে, আমাদের দ্রুত সময় দেওয়া আছে, এই দ্রুত সময় ব্যবহার করে আমাদের বেগ বের করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকতে হবে। এই জন্য আমরা এই পাঁচটুকু মুছে ফেলি। 8, 10। এখন আমাদের বেগ বের করতে হবে। বেগ বের করার জন্য প্রথমে আমরা এই তথ্যগুলো থেকে ত্বরণ বের করব। s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার। এখন প্রশ্ন আছে ইউ কোথায় পাবো? যেহেতু 0 সেকেন্ডে সরল দ্রুত ছিল 0 মিটার, তাহলে বস্তুটি স্থির অবস্থায় ছিল, তাহলে আদিবেগ 0। আমরা যে কোনো একটা সময়, ধর এই সময়টা সরি, যে কোনো একটা দূরত্ব, এই দূরত্ব আর এই সময় ব্যবহার করে আমরা ত্বরণ বের করব। সময় 2 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 স্কয়ার, দূরত্ব 6, 2a ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ। যে কোনো বিন্দুতে ত্বরণ এটাই পাওয়া যাবে। আমি আরেকটা বিন্দু যাচাই করি, ধরো এটা 96.8, s ইকুয়াল ut প্লাস হাফ এট স্কয়ার, আদিবেগ তো 0, হাফ এ ইন্টু 8 স্কয়ার, আর এটা 96। এ 3 এ আসে। তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম। এখন আমরা প্রত্যেকটা সময়ের জন্য বেগ বের করব। v ইকুয়াল u প্লাস at, এই সূত্র ব্যবহার করে প্রথমে আদিবেগ 0, এ 3 আমরা বের করছি। এই 0 যদি সময় দেই তাহলে কত হবে? 0 হবে। সময় যদি এখানে 2 দেই তাহলে কত হবে? 6 হবে। সময় যদি এখানে 4 দেই, 4 দিলে 12 হবে। সময় যদি 6 দেই, 6 দিলে হবে 18, 18 না 18। সময় যদি 8 দেই তাহলে হবে 24। সময় যদি 10 দেই 30।
তাহলে আমরা বেগ বনাম সময়ের তথ্যগুলো পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, একটা গ্রাফ পেপার তৈরি করতে হবে। যেহেতু গ্রাফ পেপার নাই, গ্রাফ পেপার তৈরি করে আমাদের এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করতে হবে। আমরা প্রথমে একটা গ্রাফ পেপার তৈরি করি। এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু। ওয়াই অক্ষ বরাবর মিটার পার সেকেন্ড, এক্স অক্ষ বরাবর সেকেন্ড। এটা 0 সেকেন্ড, এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10। এ হচ্ছে আমাদের সময়গুলো বসানো শেষ। আমরা এখানে বসে আছি 2 সেকেন্ড সমান 1 ঘর। এককটা ঠিক মতো দিতে হবে। এখানে আমরা বসাচ্ছি 6, 12, 18, 24, 30, 36, 42। এখানে আমরা বসেছি 6 মিটার পার সেকেন্ড সমান 1 ঘর। যেভাবে গ্রাফ পেপার থাকবে সেভাবে আমাদের এই এককগুলো নির্বাচন করতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ নির্ধারণ করি। এখন গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর 2 সেকেন্ড সমান 1 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 6 মিটার পার সেকেন্ড সমান 1 ঘর ধরে 0 0 2 6 4 12 6 18 8 24 10 30 বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করি। প্রথমে সময় 0, বেগও 0। সময় 2, বেগ 6। সময় 4, বেগ 12। সময় 6, বেগ 18। সময় 8, বেগ 24। সময় 10, বেগ 30। ইচ্ছা করলে আমরা বিন্দুগুলোর নামও দিতে পারবো। বিন্দুগুলোর নাম দেই, এটা এ বিন্দু। আচ্ছা, আমরা যোগ করে দিই, শুনতে বিন্দুগুলো যোগ করে দিই। এই হচ্ছে বিন্দুগুলো যোগ করে দিলাম। এটা এ বিন্দু, এটা বি, সি, ডি, ই, এফ। তাহলে বিন্দুগুলো যোগ করলে আমরা পাইলাম এ বি সি ডি ই এফ। নির্ণয়ে লেখচিত্র। এই লেখচিত্র অঙ্কন করার পরে প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে। আমরা রেখাটা দেখতে পাচ্ছি খাড়া উপরের দিকে উঠছে, তার মানে এর বেগ বৃদ্ধি পেয়েছে। একই হারে যেহেতু রেখাটা উপরে উঠছে, তাহলে একই হারে বেগ বৃদ্ধি পেয়েছে। তা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা যে কোনো একটা বিন্দুতে ত্বরণ বের করে ফেলবো, যে ত্বরণ কত। এটা হচ্ছে বেগের প্রকৃতি, যে বেগ যে বৃদ্ধি পাচ্ছে, কত হারে বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের একটু দেখিয়ে দিতে হবে। আমরা যদি ত্বরণ বের করতে চাই যে কোনো বিন্দুতে, ধর আমি এই বিন্দুতে ত্বরণ বের করতে চাই, ত্বরণ নির্ণয় সূত্র a ইকুয়াল v মাইনাস e বাই t। এখানে শেষ বেগ 24, দিলাম 24, আদি বেগ 0, সময় এখানে সময় আছে 8, ক্যালকুলেশন করে 3 মিটার পার সেকেন্ড। যদিও ত্বরণ আমরা এর আগেই বের করেছিলাম। তাহলে বেগ বৃদ্ধি পাচ্ছে এবং বেগ বৃদ্ধির হার হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2020 সলিউশন হয়ে গেল।